মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সমস্ত সাক্ষ্য বয়ানের ভিত্তিতে এই আদালত অরুণাভ ভৌমিককেই দোষী সাব্যস্ত করছে। জজ সাহেব, আমি আপনার কাছে মহামান্য আদালতের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আবার উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সেই ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই সবকিছুর জন্য দায়ী ওই অরুণাভ ভৌমিক। ওই লোকটাই আমার এই অবস্থা করেছে। আমি উঠে দাঁড়াতে পারি না, আমাকে এখানেই বসে থাকতে হয় ওই লোকটার জন্য। ওই লোকটা দায়ী। বাহ, এবার কি নতুন একটা গল্প সাজাবেন নাকি? উনি কি বলছেন ওনাকে বলতে দিন। আই এম সরি। থ্যাংক ইউ জজ সাহেব। জজ সাহেব, উনি অনেক অপরাধ করেছেন এর আগে, শুধুমাত্র প্রমাণের অভাবে উনি অপরাধের শাস্তি পাননি, ছাড় পেয়ে গেছে। কিন্তু ওনার অপরাধের লিস্ট অনেক লম্বা জজ সাহেব, অনেক বড়। ধর্মবতার, আমি শ্যামলী মালাকারের সঙ্গে একদমই একমত। অনিকেত মল্লিক কেসের জন্য আমি আরো দুজন সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে চাই। শ্যামলী মালাকারের দুই ভাইয়ের ওয়াইফ শিউলি এবং ছায়া। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। প্রথমেই আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আদালতের কাছে আমাদের ভুলের জন্য। আমাদেরকে টাকা দিয়ে বলা হয়েছিল কি বলছো? এ তো দারুণ প্রস্তাব। আমাদের এখন টাকা লাগবে, অনেক টাকা। শুধুমাত্র টাকার বিনিময়ে আমার স্বামী এই লোকটার সব রকম অপরাধের দায়ভার নিয়েছিল। আর আজ আমার স্বামী জেলে, আর এই শয়তানটা টাকা দেবে বলেও দেয়নি। তাহলে এমনটাও তো হতে পারে শ্যামলী দেবী এখন আরো অনেক বেশি টাকা দিয়ে আপনাদের কিনে নিয়েছেন, তাই আপনারা এখন মিথ্যা বলছেন। না, একেবারেই না। অরুণাভ ভৌমিককে ধরার জন্য দিদি একটা ফাঁদ পেতেছিল, আমরা শুধুমাত্র ওর হাতে হাত মিলিয়েছি। সমস্ত মিথ্যে। সবকিছু মিথ্যে, সবকিছু সাজানো। এই এই শ্যামলী আর মন্দারের কনস্পিরেসি সবকিছু। আপনি বিশ্বাস করুন ধর্মবতার, এই সবকিছু মিথ্যে। চুপ করুন আপনি। আপনারা নিজেদের জায়গায় গিয়ে বসুন প্লিজ। অরুণাভ ভৌমিক, কাঠগড়ায় আসুন। এবার আমি আমার রায় ঘোষণা করব। সমস্ত সাক্ষ্য বয়ানের ভিত্তিতে এই আদালত অরুণাভ ভৌমিককেই দোষী সাব্যস্ত করছে। অনিকেত মল্লিকের বিরুদ্ধে
মিথ্যে খুনের অভিযোগ আনা আর সাক্ষীদের জোগাড় করে মিথ্যেভাবে অনিকেত মল্লিককে ফাঁসানোর চেষ্টা। মন্দার চৌধুরীর বিরুদ্ধে মিথ্যে খুনের অভিযোগ আনা, একটা বেওয়ারিশ লাশ জোগাড় করে সেটাকে পুড়িয়ে একটা নারকীয় বিষয় তৈরি করে অনিকেত আর মন্দারের নামে সায়ন্তন বোসকে খুনের মিথ্যে অভিযোগ আনা এবং নিজের অপরাধের ভার খোকন মালাকারের কাঁধে চাপিয়ে দেওয়া, এই সমস্ত অপরাধের জন্য অরুণাভ ভৌমিককে এই আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। অনিকেত মল্লিক আর মন্দার চৌধুরীকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। ইন্সপেক্টর সুদীপ বড়াল আর সাব ইন্সপেক্টর অনন্ত ব্যানার্জিকে সাসপেন্ড করা হচ্ছে ইনভেস্টিগেশনে গাফিলতির জন্য। ভবিষ্যতে যদি আবার তারা এরকম করেন তাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। আজকের মতো কোর্ট এখানেই মুলতবি করা হচ্ছে। এবার তুই বাড়ি যাবি। মা, আমি জানতাম পারলে তুই পারবি আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। আমি জানতাম মা। কি হয়েছে? কাঁদছো কেন? ছাড়া পেয়ে গেছি তো। আর তাছাড়া এই পৃথিবীতে কেই বা আমায় ধরে রাখতে পারবে? হ্যাঁ, নামটা কি? মন্দা চৌধুরী। শ্যামলী, আপনি আরো একবার আমাকে আপনার কাছে ঋণী করে রাখলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।